সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 18ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখ, চৌঠা মাঘ 1431 বঙ্গাব্দ, হিজরি 17 রজব, রোজ শনিবার। পঞ্চমী তিথি থাকবে অহরাত্র, অর্থাৎ সমগ্র দিবারাত্র পঞ্চমী তিথি থাকবে। সেই সঙ্গে পূর্ব ফল্গুনী নক্ষত্র থাকবে বিকাল 3টা 55 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত শোভন যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। শনি শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে সেই চন্দ্রের উপর। তাছাড়া কন্যা রাশিতে কেতু, ধনু রাশিতে বুধ, মকর রাশিতে রবি, কুম্ভ রাশিতে শনি শুক্র যুক্ত, মীন রাশিতে রাহু, বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 18ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে। তো এই পঞ্চমস্ত চন্দ্র বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্নও বাস্তবায়ন করবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের সামনের দিকে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থে পরিভ্রমণ করছে শনি শুক্রের দৃষ্টি নিয়ে। তো চতুর্থস্থ চন্দ্রকে বিশেষ করে কলহকারী পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই তো কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া বিশেষ করে মায়ের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হবে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে, কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হবে, সুখ শান্তি সমৃদ্ধি দূরে পালাবে, অশান্তির তীব্র অনল জ্বলতে থাকায় বিশেষ করে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য কিন্তু আপনাদের উপর বাসা বাঁধতে পারে, সেই সঙ্গে চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে। তাই তো কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে
দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের গৃহে প্রবেশ করে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধনের চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সখ্যতা নষ্ট হবে, সেই সঙ্গে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। এমনকি আপনারা ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য আপনাদের ছোটাছুটি করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর বুদ্ধির দেবতা বুধের সপ্তম দৃষ্টি পড়বে, আর এটিও কিন্তু বুধের নিজস্ব গৃহ। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয় পরিবহন করবে। তো তৃতীয়স্থ চন্দ্র বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, ভাই বোনদের পরিপূর্ণ সহযোগিতা পাবে, ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দিতে পারে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে। সেই সঙ্গে সন্তানদের সাফল্য দিতে পারে, শিক্ষার্থীদের মনও আনন্দে নাচাতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে, ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, সেই সঙ্গে বসের বকুনি খেতে হতে পারে, এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করবে। সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আজকের কর্মফলের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে পরিভ্রমণ করবে, আর ধনপতি কিন্তু আপনাদের রাশি লগ্নের সপ্তমে থেকে রাশি লগ্নে দৃষ্টি দিচ্ছে। সব মিলিয়ে কিন্তু আপনাদের জন্য একটি শুভ সমৃদ্ধিময় রাজকীয় দিন। বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির দিন। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে 10 গুণ বাড়িয়ে দেবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাবকে ঘুচিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আজকের দিনটিতে। এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে, আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর হয়ে থাকতে পারে। সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সক্ষম করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন। এমনকি অশান্তির অনল নিভাতে বিশেষ করে শান্তির বাড়ি আপনাদের উপর বর্ষণ করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি অচল ব্যবসা সচল হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র পরিভ্রমণ করবে, তার উপর শনি এবং শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে। তাই তো বিশেষ করে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনে সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। তাছাড়া
বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা লাঘব হবে। এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে, যা সুখের হাসি মুখে ফোটাবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যার ফলে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে। আর সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের জন্য বিশেষ করে ভবিষ্যৎ জীবন গড়তে সহায়তা করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। তবে শিক্ষার্থীদের কঠোর সংগ্রামোত্তর ফসল ঘরে তুলতে হবে। ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমেই চলবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 18ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে পরিভ্রমণ করছে। এটি আয় উপার্জন অপেক্ষা ব্যয়ের সামঞ্জস্যতা বজায় রাখা কঠিন হবে, যার ফলে ধার কর্জ ঋণের জালে আটকে দেবে। এমনকি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরবে। লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে। সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে। এমনকি দুঃখার্ণবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করাতে পারে। সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে। আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনার কারণ হয়ে উঠতে পারে। সেই সঙ্গে দৈব বিভাগ লেগে থাকায় বিশেষ করে দিক বিদিক ছুটতে হতে পারে। তাই তো চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতেও সর্বদা সতর্ক থাকতে হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। তাদের সঙ্গে বিশেষ করে সম্প্রীতি বজায় রাখারও চেষ্টা করতে হবে, নচেত গৃহবাড়ি ত্যাগ করার প্রয়োজন পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের জ্বলন্ত আগুনে আরও ঘি ঢালা হবে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটি গোটা পরিবারের শোকের মাথাম বইয়ে দিতে পারে বা সব যাত্রায় অংশ নেওয়াতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। এমনকি ভাই বোনেরা কোনো বিপর্যয়ে পড়তে পারে, যার জন্য আপনাকে বিশেষ করে ছোটাছুটি করতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে পরিভ্রমণ করবে। তো এই একাদশস্থ চন্দ্র বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজও সচল করাবে। তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে। এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। গোটা আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে আজকের দিনটিতে। শিক্ষার্থীদের জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে তারা প্রতিকূলতায় জয়ী হতে পারে। সেই সঙ্গে সাধন ভজনায় সিদ্ধি লাভ করতে পারে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যয় ষড়রিপু দমন থাকতে পারে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময়ের জমকালো দিন উপহার দিতে পারে। এমনকি চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারে। ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দিতে পারে। দীর্ঘদিনের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার চলার পথে অতীতে বিছানো কাঁটা সরিয়ে আপনারা বিশেষ করে চলতে সক্ষম হবেন। এমনকি মূর্ধান্যের তেজদীপ্তের ন্যায় এক আলোকোজ্জ্বল ঝলমলে দিন আপনারা উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন, যেটি জীবন চলার পথকে আরও 10 গুণ উন্নত থেকে উন্নততর করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে, রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে এবং শনির দশম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্মভাবে পরিভ্রমণ করবে। তো কর্মভাবে পরিভ্রমণ করায় বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন, উইথড্র, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে, এমনকি বহু গুণে গুণান্বিত করবে। সন্তান সন্ততিরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে বিদেশ গমনের স্বপ্ন সাধও বাস্তবায়ন করতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য নিয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে লালিত স্বপ্নকে বাস্তবায়ন করাবে। সেই সঙ্গে নেশামদ্য জুয়া ছাড়তে গ্রহগণ আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে, এটি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করাবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে, এমনকি গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নকেও বাস্তবায়নের দিকে ধাবিত করতে পারে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপহার পাবে। এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনারা সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তির দিকে মন ধাবিত করতে পারে, সেটিও আপনাদেরকে বিজয়ী করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি থাকছে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টমী পরিভ্রমণ করছে, যেটি শুভ অপেক্ষা অশুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণগ্রস্ত করবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খাবে। তাই তো চোর চিটিংবাজের দৌড়াতে পড়তে পারেন। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে
দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে, কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে, সেই সঙ্গে আয় উপার্জনের থেকে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ধার কর্জ ঋণগ্রস্ত হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা বা লৌকিকতা দেখাতে গিয়ে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে পরিভ্রমণ করছে, যেটি আপনাদের রাশি লগ্নের উপরও চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকছে। এটি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা তো পাবেই, সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে প্রেম, রোমাঞ্চ, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্মের প্রতিও মন আকৃষ্ট করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে, এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরাও কর্ম পাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে। এমনকি সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের তো সহযোগিতা পাবেনই, সেই সঙ্গে নতুন প্রেম, নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী বা সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে আজকের দিনে যে সকল পরিকল্পনা নেবেন সেই পরিকল্পনা অদূর ভবিষ্যতে বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে পরিভ্রমণ করবে। তো বিশেষ করে এই ষষ্ঠস্থ চন্দ্র সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে, যা হাসপাতালের চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভয়, ভীতি, অপমান, অপদস্থ করতে পারে। শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে অতিরিক্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সেটি জাগ্রত হতে পারে, যা আপনাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এমনকি অস্ত্রশস্ত্র, গোলাবারুদের কাজ যারা করছেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না। এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রকৃত পক্ষে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় জাগ্রত হবে, যেটি আপনাদের মনের অভিলাষ পূর্ণতা দিতে পারে। তবে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী হতে হবে, তাতে বিশেষ করে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 18 জানুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।